প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীকে প্রাণে মারার ছক, মোদির অনুষ্ঠানস্থলের অদূরেই উদ্ধার জিলেটিন স্টিক। শোভনদেব চট্টোপাধ্যায়কে নতুন বিরোধী দলনেতা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ওরা শুধু ঠকাতেই জানে, কংগ্রেসকে বেনজির তোপ প্রধানমন্ত্রীর, দক্ষিণ ভারতে তোলপাড়। এরপর কি হবে, হুঁশিয়ারি নাকি আত্মসমীক্ষা? তৃণমূল সাংসদদের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দুর সারপ্রাইজ ভিজিট, নবান্নে তলব সব পুলিশ কর্তাকে, কাঁপছে প্রশাসন। অন্ধ্র নয়, বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি, পাত পেরে মাছ ভাত খেলেন মন্ত্রী দিলীপ। কোন সাহসে জোটের ডাক, বামেরা বিক্রি হয় না, মমতার আহ্বানে বিরক্ত চন্দন সেন শ্রীলেখারা। চিতাবাঘ হাতে হাজির অনুগামীরা, জনপ্লাবনে ভেসে ব্যারিকেডহীন শান্তিকুঞ্জ থেকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু। পেট্রোল ডিজেল মেপে ব্যবহার করুন, পশ্চিম এশিয়ার সংকটে দেশবাসীকে পরামর্শ মোদির। চন্দ্রনাথ খুনে অভিষেকের হাত, গ্রেপ্তার হবেই বিস্ফোরক অর্জুন সিং। শান্তিকুঞ্জে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখতে ভিড় জনতার, এলো চিতাবাঘও। বিজয়ের শপথে বন্দে মাতারাম সঙ্গীত, কেন্দ্রের নির্দেশ মেনে তামিল ভূমে বঙ্কিম বরণ টিভিকের। সেদিনের মাঠে কাজ করা, ভ্যান চালানো অশোক এখন মন্ত্রী, আনন্দে হাউ হাউ কান্না ছোটবেলার বন্ধুর। মুখ্যমন্ত্রী দপ্তরে বড় রদবদল, অভিজ্ঞদের পাশাপাশি শুভেন্দুর কোর টিম, 2 তরুণ IAS। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত, জেড ক্যাটাগরির সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, নতুন সপ্তাহে দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা। ক্ষমতা নেই তাই সাহায্য চাইছেন, রাহুলকে নেতা মানার শর্ত দিয়ে মমতাকে তুলোধনা অধীরের। বেঙ্গালুরুতে মোদির কনভয় যাওয়ার পথে মিলল জেলাটিন স্টিক, এলাকায় ফরেন্সিক দল, আটক সন্দেহভাজন। আঞ্চলিক দলও চুরমার, মমতার বাম কংগ্রেস নিকেশের আত্মঘাতী রাজনীতি বিজেপিকে বাংলার মসনদে পৌঁছে দিল। মহিলারা 3000 টাকা করে পাবেন, শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা। তৃণমূলের হোয়াটসঅ্যাপ ফাঁস, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে কুত্তা শব্দ, চ্যাটে আর কি লেখা। 3 থেকে 200 পার, কর্ণাটক থেকে বাংলায় 10 বছরের লড়াইয়ের গল্প শোনালেন মোদি। অভিনেতা জিতের মুখে মোদির গ্যারান্টি, জানালেন কেমন বাংলা দেখতে চান। বিধায়ক এসি ঘরে বসে থাকবে, সেই কালচার বিজেপির নয়, হাতে খাতা নিয়ে পাড়া পাড়া ঘুরছেন নতুন এমএলএ। তৃণমূলে বিরাট ভাঙনের আশঙ্কা, 48 বিধায়ক ও 5 জন সাংসদ যোগ দিতে পারেন বিজেপিতে। ভুয়ো শংসাপত্রে কড়া বার্তা, স্ক্যানারে আধিকারিকেরাও, মন্ত্রী ক্ষুদিরামের নিশানায় দুর্নীতির চক্র। নতুন মন্ত্রিসভায় কার কপালে কোন দপ্তর, জল্পনার মাঝে মুখ খুললেন দিলীপ ঘোষ। সরকার বদলাতেই পুলিশে বড় রদবদল, এক ধাক্কায় বদলি 93 অফিসার। রাস্তায় নামুন, দেখা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান দীপঙ্কর ভট্টাচার্যের। জল্পনার অবসান, অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই। তামিলনাড়ুর বিধানসভায় দ্বিতীয় ধনী বিধায়ক বিজয়, 13 গুণ বেশি সম্পত্তি নিয়ে শীর্ষে বিরোধী দলের নেতা। ত্রিপুরায় বিএসএফের গুলিতে খতম 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী, আহত আরও অন্তত 20। টিকিট পেতে 50 লাখ ঘুষ, আইপ্যাক ও মমতা অভিষেককে বিঁধে এবার চরম বিস্ফোরক রিজু দত্তের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। শুধুমাত্র ভোটে জেতার জন্যই যে মাছ চর্চা, তা এবার প্রমাণ করল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও 5 জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর বিজেপির উদ্যোগে আয়োজিত মাছ উৎসবে অংশ নিয়ে ফের একবার মাছ রাজনীতি উস্কে দিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তথা ভাবী বিধায়ক তাপস রায়ও। দিলীপ জানান, অন্ধ্র নয়, বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি। তার অভিযোগ, গত 15 বছরে বাংলাকে মাছে স্বনির্ভর
নির্ভর করতে পারেনি তৃণমূল সরকার। তাই ক্ষমতায় এসে প্রথমেই বাঙালিকে বাংলার মাছ ভাত খাওয়াচ্ছে দলের কর্মীরা। অন্যদিকে তাপস রায়ের কথায় বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ আসে বলে বাঙালিরা মাছ ডিম খেতে পায়। বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ করে দেবে বলে ২৬-এর নির্বাচনের আগে প্রচার করেছিল তৃণমূল। সেই মিথ্যাচারকে খণ্ডন করতে নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় মাছ নিয়ে প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় নেতৃত্বকেও বাংলায় এসে প্রকাশ্যে মাছ খেতে দেখা গেছে। বাংলায় প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই ব্রিগেডে মুখ্যমন্ত্রী এবং আরও ৫ মন্ত্রী শপথ নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন দিলীপ ঘোষও। শনিবার শপথের পরেই রবিবার আমহা স্ট্রিটে বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজিত মাছ উৎসবে উপস্থিত হয়ে তৃণমূল সরকারের মিথ্যাচার নিয়ে সরব হন তিনি। দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সেই সব মিথ্যাচারের উত্তর আমরা মুখে দেব না, কাজে করে দেখাবো। তাই ক্ষমতায় আসার পর বিজেপি কর্মীরা প্রথমে মানুষকে মাছ ভাত খাওয়াচ্ছে, অন্ধ্র নয় বাংলার মাছ খাওয়াচ্ছে। অন্যদিকে হবু বিধায়ক তাপস রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নিয়ে সরব হয়েছেন। বাঙালির মাছ ভাত মমতায় বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, এতদিন তৃণমূলে তোলাবাজরা মাছ খেত, এবার মাছ যাতে সকলের পাতে পৌঁছায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে বলে আশ্বাস দিয়েছেন তাপস। ৯ মে বঙ্গে নতুন সরকার গড়েছে বিজেপি। শনিবার ব্রিগেড ময়দানে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন দিনেই বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করতে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের আদলে রাজ্যের অন্যান্য বিরোধীদের জোট বাঁধার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী পালনের সময় তাঁর আহ্বান, বাম অতি বামেরাও এই লড়াইয়ে সামিল হয়ে তৈরি করুক যৌথ মঞ্চ। তবে সিপিএম পত্রপাঠ মমতার এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। লিখিত বিবৃতি দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাফ জানিয়ে দিয়েছেন, না, একদমই না। টলিউডের বামমনস্ক সেলিব্রিটিদের এ বিষয়ে কী মত, খোঁজ নিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। অভিনেত্রী শ্রীলেখা মিত্র তো একেবারে ফুঁসে উঠেছেন। তৃণমূলের সাহস দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন। ফোনের ওপারে রাগান্বিত কণ্ঠে বলেন, কোন সাহসে এই জোটের ডাক দিলেন? কথায় আছে না, অতিবার বেরোনা ঝড়ে উড়ে যাবে, সেই অবস্থাই তো হয়েছে। এমন সব কাণ্ড কারখানা করছেন যে নিজেই সকলের কাছে হাসির খোরাক হচ্ছেন। সিনেমার যে সকল স্টারদের উপর ভরসা করেছিলেন তারা তো এক মুহূর্তে পাল্টি খেল। এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাম অতি বামকে পাশে চাইছেন। এটা কোনোদিন সম্ভব নয়, কারণ বামেরা বিক্রি হয় না। বাম একাই ১০০, ০ থেকে ১ হয়েছে, আগামীতে ১০০ হবে। অনেক মানুষকে তো মেরেছে, বাম সেগুলো এত সহজে ভুলে যাবে? ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেত্রী পরিচালক মানসী সিনহাও মমতার এহেন আহ্বানে হতবম্ব। হেঁয়ালি করে বলেছেন, ওর মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। আসলে এই বয়সে এইরকম ধাক্কাটা মেনে নেওয়া সত্যিই কঠিন। একজন মানুষ হিসেবে আমি ওর সুস্থতা কামনা করি। চেয়ারের লোভটা এখনও ছাড়তে পারছেন না, তাই মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়ছেন। পরিবার পরিজন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে তুলুক। এতগুলো বছর এরকম একটা সরকারের অধীনে থেকেছি, সেটা ভাবতেই আমাদের লজ্জা হয়। আর আমাদের কিনা জোট গঠনের ডাক দিয়েছে। বামমনস্ক বর্ষিয়ান অভিনেতা চন্দন সেন সংশ্লিষ্ট বিষয়ে ইন্ডিয়া জোটের কথা উস্কে বলেন, অনেক আগেই ইন্ডিয়া জোট নিজেই ভেঙে দিয়েছিলেন। জগদীপ ধনকরের ডাকেও তখন সাড়া দেননি। আর এখন নিজের ক্ষমতা ফিরে পেতে বাম অতি বামকে জোট বাঁধার আহ্বান, নিজের স্বার্থে এই জোটের ডাক দিয়েছেন। কিন্তু বাম কখনো আদর্শ ভঙ্গ করে না, সেই উত্তর পেয়েও গিয়েছেন। অতএব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে বামেদের পাশে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা এক প্রকার স্পষ্ট। শান্তিকুঞ্জের সামনে জনপ্লাবন, যত দূর চোখ যায় চারদিকে গিজগিজ করছে মানুষ। কেবল রাস্তায় নয়, আশপাশের বাড়ির ছাদ বারান্দা থেকেও প্রতিবেশীরা ভিড় করছেন। ছবি ভিডিও তুলেছেন তাঁরা। বিকেলের দিকে শান্তিকুঞ্জের সদর দরজা থেকে বেরোন শুভেন্দু অধিকারী। ঠিক একদিন আগেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। শুভেন্দুকে দেখে মানুষের উচ্ছ্বাস যেন আরও ভেঙে পড়ে। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যান। মানুষের ভিড়ের মধ্যেই সেই পুরনো এসইউভিতে চড়ে কলকাতার দিকে রওনা হন বাংলার নবম মুখ্যমন্ত্রী। ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর একাধিক কর্মসূচির পর পূর্ব মেদিনীপুরের বাড়ি শান্তিকুঞ্জে গভীর রাতে ফিরেছিলেন। গতকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, ভিড় ছিল। গেরুয়া আবির ওড়ানো থেকে মিষ্টি বিলির সবই হয়েছে। আজ রবিবার সকাল থেকে ফের ভিড় বাড়তে শুরু করে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসতে শুরু করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একসময় শান্তিকুঞ্জের সামনে গার্ড
গার্ডরেল ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী সিসির অধিকারীদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ব্যারিকেড দিয়ে মানুষকে আটকানো দরকার নেই। এদিন বেলা বাড়তে দলে দলে মানুষ ভিড় করতে থাকে শান্তিকুঞ্জের সামনে। আশেপাশের বাড়ির ছাদ বারান্দা থেকেও প্রতিবেশীরা অপেক্ষা করেছেন শুভেন্দুকে দেখার জন্য। দূর দূরান্ত থেকে মানুষজন দীর্ঘ সময় ধরে শুভেন্দুকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কলকাতা দমদম থেকে ব্রঞ্জের চিতাবাঘ নিয়ে সোজা শান্তিকুঞ্জের সামনে হাজির হয়েছিলেন এক অনুরাগী। এক মহিলা সমর্থক শঙ্খ নিয়ে এসেছিলেন। শুভেন্দুর নামে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে। প্রতিবেশীরা সেসব মুহূর্ত মোবাইল ফোনও বন্দী করেছেন। বিকেলের দিকে গলায় উত্তরীয় পরে পরনে সাদা পাঞ্জাবি পরে শান্তিকুঞ্জের বাইরে আসেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। সে সময় ভিড় যেন আরও হামলে পড়ে। ভিড়ের মধ্যে শুভেন্দুকে মিশে যেতে দেখা যায়। কার্যত জনপ্লাবনে ভেসে গাড়ির কাছে পৌঁছন মুখ্যমন্ত্রী। উচ্ছ্বসিত জনতা তার সঙ্গে একবার হাত মেলানোর জন্য তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। অনেকের সঙ্গে তিনি হাত মেলান। পদ্মফুলও দেখা যায় মুখ্যমন্ত্রীর হাতে। এরপর কালো এসইউভিতে চড়ে কলকাতার পথে রওনা হন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। রাস্তাতেও বহু মানুষ শুভেন্দুকে দেখা অভিবাদনের জন্য দাঁড়িয়েছিলেন। কাঁথিতে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। অসংখ্য মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। কাঁথি থেকে রওনা দিয়ে ফের কোলাঘাটে থমকায় মুখ্যমন্ত্রীর কনভয়। সেখানেও রাস্তায় নেমে অপেক্ষারত অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলান শুভেন্দু। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি সংকটে সিঁদুরে মেঘ ভারতের আকাশে। ভোটপর্ব মেটার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির জল্পনাও মাথাচাড়া দিতে শুরু করেছে। এহেন পরিস্থিতির মাঝেই দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী জানালেন, জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সংযত হন। ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে। ৯,৪০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রবিবার তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই মুহূর্তে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়া প্রয়োজন। একান্ত প্রয়োজন হলে তবেই আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করা উচিত দেশবাসীর। এর ফলে আমাদের শুধুমাত্র বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে না, যুদ্ধের জেরে দেশে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব কমাতেও সাহায্য করবে। জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির জল্পনার মাঝেই প্রধানমন্ত্রীর এই বার্তা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকটের উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত। সরকার এখনও পর্যন্ত পেট্রোল ডিজেল ও মধ্যবিত্তের রান্নার গ্যাসের দাম না বাড়ালেও রিপোর্ট বলছে এর জেরে তেল সংস্থাগুলির প্রতিদিন প্রায় ১,৬০০ থেকে ১,৭০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই অবস্থায় একাধিক সূত্রে জানা গিয়েছে আগামী ১৫ই মের আগে জ্বালানি তেলে দাম বাড়াতে চলেছে সরকার। ভোট মিটতে জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা এসেছে বাণিজ্যিক গ্যাসের উপর। ১০০ থেকে ২০০ টাকা নয়, শুক্রবার এক ধাক্কায় সিলিন্ডার পিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। এখানেই শেষ নয়, দাম বাড়ানো হয়েছে অটোর এলপিজিরও। এক ধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর জ্বালানির। আশঙ্কা করা হচ্ছে এবার কোপ পড়তে পারে জ্বালানি তেল ও মধ্যবিত্তের রান্নার গ্যাসের উপর। চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে কার হাত? এবার বিস্ফোরক নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। তার অভিযোগ, চন্দ্রনাথ রথকে খুন করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বাংলায় মহা জঙ্গলরাজ শেষ হবেই, অভিষেক যে কোনো দিন গ্রেপ্তার হবেন। অর্জুন বলেন, সিমেন্ট বালি পাথর বিক্রি করেছে, যে পরিমাণে কোটি কোটি টাকা আয় করেছে, সরকার যখন পড়বে তার মাথা তো খারাপ হবেই। ২০০০ পুলিশ হাত থেকে চলে যাবে, চোরকে তো গ্রেপ্তার করবেই। প্রধানমন্ত্রী তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন, মহা জঙ্গলরাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অভিষেক তো যে কোনো দিনই গ্রেপ্তার হতে পারে। এই তো সেদিনই খুন করিয়ে দিল চন্দ্রনাথকে। চন্দ্র খুনে অভিষেক দায়ী, হতাশা থেকে করিয়েছে। চন্দ্রনাথের মাও তৃণমূলকেই দায়ী করেছিলেন। খুনের পরই তিনি বলেছিলেন, গরম গরম বক্তব্য রেখেছিল, শাসক দলে যারা ছিল ৪ তারিখের পর কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি এটা, জীবন বলি দিতে হলো আমার ছেলেকে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভা দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করত, রাজনীতির সঙ্গে সক্রিয় যোগ ছিল না। উল্লেখ্য, এই ৪ তারিখের পর দিল্লির বাবা রক্ষা করতে পারবে না, এহেন হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে শোনা গিয়েছিল। প্রচারের সময় হুঁশিয়ারি সুরে অভিষেক
শেখ বলেছিলেন, আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচার করেছে, আইন সবার জন্য এক। যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি পেরোবেন না। যদিও অর্জুন সিংয়ের এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলের অদূরে উদ্ধার জিলেটিন স্টিক। গতকাল বেঙ্গালুরুতে ঘটেছে এই ঘটনা। অনুষ্ঠানস্থল থেকে 3 কিলোমিটার দূরে একটি ফুটপাত থেকে 2টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। এই পথ দিয়েই সভাস্থলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির কনভয়ের। প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলের অদূরে এই জিলেটিন স্টিক পাওয়ার ঘটনাটি তার নিরাপত্তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুলিশ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী মোদি রবিবার বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে অংশ নেন। তিনি ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। আর্ট অফ লিভিং এর প্রধান শ্রী শ্রী রবিশঙ্কর সহ ভারত ও বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী মোদির আগমনের মূল স্থান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি ফুটপাতে নিরাপত্তা তল্লাশির সময় 2টি জিলেটিন স্টিক পাওয়া গেছে। এই স্টিকগুলো পাওয়ার পর নিরাপত্তা সংস্থা এবং স্থানীয় পুলিশ অবিলম্বে এলাকাটি ঘিরে ফেলে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। জানা যায়, এই পথে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ঘটনায় ডেপুটি পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা তদন্ত চলছে। বিস্ফোরকগুলো কিভাবে ঘটনাস্থলে পৌঁছালো, কারা সেগুলো সরবরাহ করেছিল এবং সেখানে বিস্ফোরক রাখার জন্য কেউ অভিযুক্তকে নির্দেশ দিয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, জিলেটিন স্টিক বিস্ফোরক তৈরি করতে ব্যবহৃত হয়। ভারতে শুধুমাত্র বৈধ লাইসেন্সধারীরাই এগুলি ব্যবহার এবং সংরক্ষণ বা বিক্রি করতে পারেন। এগুলি পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলি শুধুমাত্র সনদপ্রাপ্ত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অনুমতি ছাড়া বা নিরাপত্তা বিধি অনুসরণ না করে এগুলি ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এবং বেআইনি। বিস্ফোরক দ্রব্যের অনুমোদিত দখল বা ব্যবহার একটি গুরুতর অপরাধ, যার শাস্তি কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা। প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনাটি পুলিশ বর্তমানে তদন্ত করছে। শুভেন্দু, সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর 5 জন শপথ নেওয়া মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক করবেন। বৈঠকে কি নিয়ে আলোচনা? সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রের প্রকল্পের যেগুলো আগের সরকার গ্রহণ করেনি তা নিয়ে আলোচনা হতে পারে। আয়ুষ্মান ভারত এখানে গ্রহণ করা হয়নি। নির্বাচনী প্রচারেও এসে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন, এইভাবে একাধিক কেন্দ্রীয় প্রকল্প মমতা সরকার বাংলায় চালু হতে দেননি কেবল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়ছিলেন রাজ্যের বাসিন্দারাও। মমতা সরকারের পতনের পর থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের গ্রহণযোগ্যতা প্রায় অবলুপ্তির পথে, কারণ সেই কার্ড অনেক বেসরকারি হাসপাতালই নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রশ্নের মুখে পড়ে লক্ষ্মীর ভাণ্ডারও। সেই বিষয়টি নিয়ে শুভেন্দুর বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। মহিলারা যাতে আর্থিক সুবিধা পান তার জন্য এই প্রকল্পে অন্য নাম দিয়ে চালু করা হতে পারে বলে প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে। আগেই বিজেপি ঘোষণা করেছিল, বলা ভালো তাদের সংকল্প পত্রেও উল্লেখিত ছিল, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে বাংলায়। তাতে মহিলারা মাথা পিছু 3000 টাকা করে পাবেন। সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এদিনের বৈঠকে, সেটাই দেখার। দীর্ঘ টানাপোড়েনের পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে গতকাল সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন টিভিকে থলপতি বিজয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠানে তামিল ভূমে বাজল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীত। কেন্দ্রের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের উপস্থিতিতে বঙ্গে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলেও সেখানে ব্রাত্য ছিল বন্দে মাতরম সঙ্গীত। গত জানুয়ারি মাসে জাতীয় সঙ্গীত জনগণ মনর সমমর্যাদা দেওয়া হয়েছে জাতীয় স্রোত বন্দে মাতরমকে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকে এমনই একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়, যা নিয়ে দেশজুড়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিরোধিতায় সরব হতে দেখা যায় কংগ্রেসকে। তবে বিতর্ক পিছনে ফেলে রবিবার তামিল ভূমে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধীর মতো নেতৃত্বের উপস্থিতিতে বাজানো হয় জাতীয় স্রোত বন্দে মাতরম। এরপর যথাক্রমে বাজে জাতীয় সঙ্গীত জনগণ মন এবং তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত তামিল থাই ভালথু।
এতদিন ইচ্ছানুযায়ী গাওয়া হতো 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম সঙ্গীত। তবে গত 28শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়, সরকারি অনুষ্ঠানে মূল বন্দে মাতারাম এর 6টি স্তবকই গাইতে হবে। এদিন 2টি স্তবক গাওয়ার প্রথা ছিল। জানা গিয়েছে, জাতীয় সঙ্গীত যে আইনি কাঠামোর সুরক্ষার আওতাভুক্ত, এবার সেই সুরক্ষা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সঙ্গীতটিও। আর সেই কারণে জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন এর সংশোধনীতে অনুমোদন করা হয়েছে। এই আইন এখনও পর্যন্ত প্রযোজ্য জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে। এবার এতে সংযোজিত হতে চলেছে বন্দে মাতারামও। আইন অনুসারে এই গান গাওয়ার সময় তা প্রতিহত বা ব্যাহত করলে হতে পারে জেল কিংবা জরিমানা অথবা উভয়ই। জেলের ক্ষেত্রে 3 বছরের সর্বোচ্চ কারাবাসের সাজা হতে পারে। কেউ পরে ফের একই অপরাধ করলে আরও 1 বছর জেল হবে। কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছিল বিরোধী শিবির। গত মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকাকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অপমান বলে দাবি করেন। তার যুক্তি ছিল, রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের পর বাজানো উচিত নয়। নানাবিধ বিতর্কের মাঝে রবিবার বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্কিমকে বরণ করে বাজল বন্দে মাতারাম সঙ্গীত। অদ্ভুতভাবে খোদ মোদি শাহের উপস্থিতিতে শনিবার বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শোনা গেল না জাতীয় স্তোত্র।